রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। মঙ্গলবার রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সরকারের সঙ্গে সেনাবাহিনীর মতো পার্থক্য হয়নি সেনা সদর। দুদকের মামলা জুবাইদা রহমানের আপিলের রায় বুধবার। গণতন্ত্র ফিরতে দেরি হলে সংকট আরও বাড়বে আমির খসরু। আদালতের হাজতখানার বাথরুমে পড়ে মাথা কেটেছে কামরুল ইসলামের। জিএম কাদের চুন্নু সহ 10 জনের বিরুদ্ধে মামলা। অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার বিচারের রায় হবে আসিফ নজরুল। দাবি আদায়ে মঙ্গলবারও বিক্ষোভের ডাক সচিবালয় ঐক্য ফোরামের। চিন্ময় কৃষ্ণকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের পণ্য রপ্তানি হতে পারে পরিকল্পনা উপদেষ্টা রেজওয়ানার গাড়ি বহরে হামলা। মঙ্গলবার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির। বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বৃষ্টি ঝরবে 3 দিন। এবং বিমানে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে মঙ্গলবার দিবাগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী 29 ও 30 মে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলন নিক্কেই এশিয়া কনফারেন্স 2025। এই সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা মেনেই কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনো মতপার্থক্য হয়নি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে নিজেদের জড়িত রাখবে না সেনাবাহিনী। সোমবার সেনা সদরের ব্রিফিংয়ে এসব কথা বলা হয়েছে। সেনা সদর আরও বলেছে, পুশিন কোনোভাবেই কাম্য নয়। সেনাবাহিনীর যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে, তবে সক্রিয়ভাবে কাজ করছে বিজিবি। ব্রিফিংয়ে বলা হয়, একটি পোশাক কারখানায় কুকি চিন বা কেএনএফ এর 30,000 ইউনিফর্ম পাওয়ার বিষয়ে সেনা সদর করেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে দেওয়া সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আগামী বুধবার। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন আদালত। এর আগে 14 মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। গণতন্ত্র ফিরতে দেরি হলে দেশের সংকট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সেগুনবাগিচায় পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান ঐক্য সমৃদ্ধি। সকালে ডিআরইউ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়। ঢাকার আদালতের হাজতখানার বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তার মাথার পেছনের অংশে কিছুটা কেটে গেছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার বেলা 11টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার বাথরুমে কামরুল ইসলাম পড়ে যান বলে পুলিশ জানিয়েছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার তারেক জুবায়ের গণমাধ্যমকে বলেন, অসাবধানতাবশত কামরুল ইসলাম বাথরুমে পড়ে গিয়ে মাথার পেছনে সামান্য আঘাত পেয়েছেন। নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ 10 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ মামলার এজাহার গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। উপদেষ্টা আজ সোমবার তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেছেন, বিচার শুরু হচ্ছে শিগগির। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল 8 মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত
পুনর্গঠনের মধ্য দিয়ে। এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে। রোববার এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে আজ টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সোমবার দুপুর 12:30টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের সবগুলো প্রবেশ গেট বন্ধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত কর্মচারীরা। মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রম। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন এই আদেশ দেন। এর আগে 18 মে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সিএমপির অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন বলেন, কারান্তরীণ চিন্ময় কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহ মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, চট্টগ্রাম বন্দরকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পশ্চাৎভূমি বা হিন্টারল্যান্ড হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে। ওই অঞ্চলের পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে রফতানি হতে পারে, এমনকি সেখান থেকে কাঁচামাল এনে বাংলাদেশে মূল্য সংযোজন করেও রফতানি করা যেতে পারে। সোমবার রাজধানীর বনানীতে অর্থনৈতিক করিডোর ও দেশের অবকাঠামোর উন্নয়ন নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শেরপুরের নালিতাবাড়িতে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় 6 জন সাংবাদিক আহত হয়েছেন। অভিযোগ, সাংবাদিকদের উপর হামলা করেছে স্থানীয় পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি পক্ষ। সোমবার দুপুর 12:30টার দিকে নালিতাবাড়ি উপজেলার দাওধারা এলাকায় এই ঘটনাটি ঘটে। বিদ্যুৎ সেবা চালু রেখে মঙ্গলবার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচির 6ষ্ঠ দিনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম। অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবিতে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গত 21শে মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যে কারণে সারা দেশেই আগামী 3 দিন কম বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিমান থেকে নামতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের শুরুতে ভিয়েতনামে পৌঁছানোর সময় অদ্ভুত এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্সিয়াল বিমানের দরজা দিয়ে ম্যাক্রোকে দেখা যাচ্ছে। হঠাৎ ব্রিজেট তনীয় দ্রুত হাত উঠিয়ে প্রেসিডেন্টের মুখের দিকে একটি ধাক্কা সদৃশ আচরণ করেন। কয়েক সেকেন্ডের মধ্যে স্ত্রী ব্রিজেটের হাত সবার নজরে আসে। এরপর হাত দুটি ফ্রান্সের প্রেসিডেন্টের মুখের দিকে তুলে ধরেন। বউয়ের মার খেয়ে ম্যাক্রো বিস্মিত ভাব দেখান। পরে ক্যামেরার দিকে হাত নেড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি স্ত্রীর হাত ধরার চেষ্টা করলে ব্রিজিট স্পষ্টভাবে তা এড়িয়ে হ্যান্ডরেল ধরেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।